অনেক সময় দেখা যায় যে অনেক পরিবারের মধ্যে যারা ছোট বাচ্চা আছে, বিশেষ করে 2 বছর 3 বছর 4 বছর এরকম, তারা দেখবেন যে বিভিন্ন সময় প্রচুর পরিমাণে কান্না করতেছে, মানে হঠাৎ করেই, কিংবা হঠাৎ করে কোনো একটা দিকে তাকায় আছে, তাকায় থাকি হাসতেছে, আবার দেখা যাচ্ছে যে একই দিকে তাকায় থাকি হঠাৎ করে আবার প্রচুর পরিমাণে কান্না করতেছে। তো আসলে এই কারণগুলা কে জন্য হয়, বা কোন কারণে এরকম হঠাৎ হাসি বা হঠাৎ কান্না, বা হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়তেছে, আবার হঠাৎ করে সুস্থ, মানে সিস্টেমটা এরকম যে কোনো কিছু তাকে আকর্ষণ করতেছে, বা এমন কিছু মনে হয় যে বাচ্চাটা কোনো কিছু দেখতেছে। আবার অনেক ক্ষেত্রে যে সকল বাচ্চা দেখবেন যে মানে একটু হলেও মানে কথা বলতে পারে, তারা কিন্তু বিভিন্নভাবে অনেক পশু পাখির নাম নেয়, যে এইগুলা দাঁড়ায় আছে বা ওইগুলা দেখতেছে বা ওইগুলা ডাকতেছে বা ওইগুলা কাছাকাছি চলে যাচ্ছে। আসলে এই জিনিসগুলা আপনারা যদি নর্মালি ভাইবে থাকেন তাহলে নর্মাল, কিন্তু প্রচুর পরিমাণে ধরেন ভয়ানক এবং বিপজ্জনক। এমনও ঘটনা ঘটতে পারে যে ওইগুলা দেখতে দেখতে বা ওইগুলার আকর্ষণে কাছে যাইতে যাইতে বড় একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। এরকম কিন্তু অহরহ হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে বুঝতে পারি না, বা যে সময় যায় বুঝতে পারি সেই সময় আসলে বুঝে কোনো কাজ হয় না। সেরকমই একটা বিষয় নিয়ে এখানে আমাদের আজকে আসুন। আমার সামনে রকি আছে, ক্যামেরা আছে রাজু। তো এরকমই একটা বিষয় আজকে সমাধানের উদ্দেশ্যে বসবো, এবং সমস্যাগুলো কেন হচ্ছে বা কোন কারণে হচ্ছে এটা যখন আমি প্রাথমিক পর্যায়ে দেখি, তখন আমার জানা মতে বা আমি এখান থেকে যেটা চালান করছিলাম সেটা থেকে আমি যতটুকু শুনছি, তো ওইখানে কুফরি করে তাবিজ পোতা আছে এবং ওইখানে একটা জিন চালান করা আছে, আর এই কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে। তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই অন্তত এই বিষয়টা সম্পূর্ণভাবে ধারণা পাবেন। রকি তো রেডি নাকি? তো এর আগে আমি প্রাথমিক পর্যায়ে আমার এখানকার উপসর্গ চালান করে ওইখানকার সম্পর্কে আমি জানছিলাম, কিন্তু ওইখানে চারদিকে চারটা তাবিজ পোতা ছিল বিধায় ভিতরে ঢুকতে পারে নাই, শুধু বাইরে থেকে দেখে আসছে এবং বাইরে থেকে যতটুকু বোঝার। তো ওইখানে আসলে যে জিনিসটা চালান করা আছে সেই জিনিসটাকেই আমি এখানে ডাকবো এবং বিস্তারিতভাবে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এ চুপ করে থাকলেও এর যেগুলো হচ্ছে জাত ভাই, সেইগুলো দেখেন ঠিকই চিল্লাচিল্লি করতেছে। শব্দ আসতেছে না ভাই? আসতে তো মানে আসার সাথে সাথে শুরু। হুম। আরে এই সকল তথ্য না জানাটাই ভালো। আমি কিন্তু আপনাকে একবার জিজ্ঞেস করি নাই যে আপনি কে, বা আপনি কোন বংশধর, বা এই যে আপনিও আসছেন আশপাশে যে শিয়ালেরও ডাকাডাকি শুরু হয়ে গেছে, আমি কিন্তু কিছুই বলি নাই। কিন্তু তাদের ডাকাডাকিতে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি কোন লাইনের, কোন জগতের, কোন বংশের। হুম। হুম। এত এমনি কথা বোঝা নাই। যাচ্ছে। আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম, হুম। সেখান থেকে তুই আমাকে এখানে ডাকলি কেন? আমার দায়িত্ব পালন করার জন্য ডাকছি আপনাকে। তোর কি দায়িত্ব? আপনার যেরকম বিশাল দায়িত্ব আমারও সেরকম বিশাল দায়িত্ব। আমাকে কেন ডাকলি তাই বল। আপনি এই মুহূর্তে যেখানে ছিলেন বা যেখান থেকে আমার আসনে আসলেন, আসলে সেইখানের সমস্যাটা কি, ওই পরিবারের উপর আসলে কি করা হয়েছে এটা আমাকে একটু বলেন। তোকে কেন বলবো? আমি জানতে চাচ্ছি, তাই বলবেন। হ্যাঁ, বলেন। তুই কে যে তোকে আমি বলবো? শুনেন, বেশি লাফালাফি দাফাদাফি এইগুলো না করে আমি যেরকম ভাবে আপনাকে বলছি সেরকম ভাবে আপনি আমার কাছে উত্তর দেন। তাহলে আপনি কি এখান যখন থেকে আমাকে শোনেন, বিদায় করবি? হ্যাঁ আপনাকে আমি বিদায় করে দেবো, হুম, সেটা আপনার কথার উপর। আপনার কথাবার্তা, আপনার ব্যবহার যদি আমার পছন্দ হয় তবেই আপনাকে আমি বিদায় করব।
আর না হলে না, এখানেই থাকবেন আপনি। শোন, আমি এমনিতেই একটা জায়গায় বন্দি আছি, আবার তোর কাছে আসি বন্ধু হয়ে থাকতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে একটু সুন্দরভাবে বলেন, ওই কি পরিবারের উপর শুনতে কি চাস করা তাই হয়েছে? বল। ওই পরিবারের ওপর কালো জাদু করা হয়েছে। আর কি করা আছে? ওই পরিবারে 4টা তাবিজ পোতা আছে। সেই ওই- তাবিজের মাধ্যমেই হ্যাঁ শুনেন, ওই পরিবারকে কালো ওইখানে জাদুর 4টা যে তাবিজ পোতা আছে ওই পরিবারে, আসলে পরিবারের তো আমি যদি ওই পরিবার হিসাব করি তাহলে তো আছে 3 জন। 4টা তাবিজ করে মাথার উপর পোতা আছে না আশেপাশে অন্য কোথাও আছে? ওই বাড়ির আঙ্গিনায় হুম 4 আঙ্গিনায় 4টা তাবিজ পোতা আছে। এইবার ঠিক আছে। হুম, আপনার কাজ আর কি কি? ওইখানে? হ্যাঁ, আপনার ওইখানে কাজ কি? আমার ওখানে মেলা কাজ, মেলা কাজ। বহুত কাজ। আপনাকে কি সেই আমি কুফরি কাজেই কালো জাদুর, ছিলাম। শুনেন, কুফরি কালো জাদুর মাধ্যমে কি চালান করা হয়েছে নাকি আলাদাভাবে আপনাকে ওখানে চালান করা হয়েছে? আমাকে ওখানে কালো জাদুর মাধ্যমেই চালান করা হয়েছে। আচ্ছা, এখন ওইখানে যে 4টা তাবিজ বাড়ির 4 আঙ্গিনায় পোতা আছে হুম, এবং আপনাকে ওইখানে যে চালান করা আছে, হুম, সব কিছু মিলে উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যে এগুলো করা হয়েছে? হুম। উদ্দেশ্য জানিস না? ওই পরিবারের সুখ শান্তি হুম একদম চিরদিনের জন্য বিলিয়ে দেওয়ার জন্য ওই পরিবারে এই কাজ করা হয়েছে। হুম। আর আরো শুনবো? বলতে থাকেন আপনি। শোন, ওই পরিবারে যে কাজ করেছে হুম এই কাজের জন্য হুম ওই পরিবারের আয় উন্নতি একদমই হবে না। হুম ওই পরিবারের মানুষজন অসুস্থ হবে বেশি, অকারণে অর্থদণ্ড যাবে। হুম ওই পরিবারের আশেপাশে মানুষজন তাদেরকে ভালো নজরে দেখবে না। হুম ওই পরিবারে যদি কেউ ভালো মনে প্রবেশ করে, হুম প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার মন আর ভালো থাকে না। বুঝতে পারছিস? আপনার ওইখানে কাজ কি? আমার কাজই তো এইগুলা। এইগুলাই কাজ? হ্যাঁ, আর কি কাজ আছে আপনার? আরো মেলা কাজ আছে। আরো মেলা কাজ, হাজার হাজার কাজ থাকতে পারে, আসলে ওইগুলো শোনার মতো সময় আমার নাই। ওই পরিবারে যে ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চার সাথে আসলে যে এইগুলা হচ্ছে, এগুলা করতেছে কে? হ্যাঁ, আমি করতেছি। আপনি করতেছেন? হুম। মানে আপনি মানে শেষ পর্যন্ত একটা ছোট বাচ্চার সাথে যায় এইগুলো করা লাগবে? আমার যে কাজই ওই, আমার দায়িত্বই ওইটা। আমার দায়িত্ব আমি পালন করব না? না সেটা তো অবশ্যই তোর করা যে লাগবে। দায়িত্ব তুই পালন করতেছো, আমার দায়িত্ব ওইটাই আমি পালন করি। না না, আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন, সেটাকে আমি প্রচুর পরিমাণে সম্মান জানাই। সেটা ভালো হোক বা খারাপ হোক, যা দায়িত্ব সব তো। শুনছু, বিদায় করে দে আমাকে। না, আরো বিষয় আছে। আবার কি? এখন মূল বিষয়টা হলো কি, যে ওই পরিবারের উপরে কুফরি কালো জাদুমূলক 4 আঙ্গিনায় 4টা তাবিজ পোতা আছে। এই কারণে ওই পরিবারের আশেপাশেরও যদি কেউ হয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যেই হোক, অনেকে আছে। হ্যাঁ, ওই এরিয়ার মধ্যে প্রবেশ করলে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যায়। এই পরিবারের সাথে বহিরাগত যারাই আছে তাদের যে একটা সুসম্পর্ক থাকার কথা, সেটা যত দিন যাচ্ছে তত আরো নষ্ট হচ্ছে। ওই পরিবারের অর্থদণ্ড বলতে আয় উন্নতির যে বিষয়টা, মানে সেটা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে, মানে ক্ষতির সম্মুখীন, যত দিন যাচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং ওই পরিবারকে, ওই পরিবারের উপরে যে একটা কন্ট্রোল জিনিসটা, সেটা তাদের পরিবারের মধ্যে নাই, সেটা বহিরাগতভাবে চলে যাচ্ছে। আর বিশেষ করে ওই পরিবারে যে ছোট বাচ্চা আছে, আচ্ছা ওই বাচ্চাকে যে বিভিন্ন সময় বিভিন্ন দিকে যে তাকায় থাকে বা এটা সেটা দেখে, তার মানে এই জিনিসগুলা আপনি করেন? আমি আমি আমাকে কি সে দেখে? কিন্তু সে তো ছোট, নিষ্পাপ, হুম তার শরীরে তো আমি প্রবেশ করতে পারি না। তাই আমি দূরে থেকে তাকে ভয় দেখাই। সেটাও আমার দায়িত্বের ভেতরেই পড়ে। ওই দূরে থেকে ওইগুলা করা লাগবে, কারণ হচ্ছে যে আসলে আমরা মানুষ জাত, তো আমরা মানুষ জাত যত খারাপই হই, হিসাব করতে গেলে আমার চাইতে তো আরো কয়েক হাজার গুণ বেশি খারাপ হচ্ছে আপনারা জেনে। না না না, হুম। মিথ্যা কথা, ওরা শেয়ার করে। মিথ্যা কথা। এই তোকে দোষ কে? মানে কি ভালো নাকি আপনি? হ্যাঁ, আমি ভালো আমি করা ভালোই লাগি। ছিলাম।
মানে কিন্তু ভালো বিষয়টা থাকতে দিস নাই তোদের মতো মনুষ্য জাতিরা। আমরা ভালো থাকতে দেই নাই কেন, হুম? কি জন্য? ওই পরিবারের মানুষজনকে আমার কোনো ক্ষতি করেছে? না, তাহলে আমি ওদের কেন ক্ষতি করছি? কারণ আমি ক্ষতি করতে বাধ্য হচ্ছি। কি জন্য বাদ দিচ্ছেন? হ্যাঁ, আমাকে যে ওইখানে চালানির মাধ্যমে পাঠানো হয়েছে, আপনি আমি গেলেন ওইখান কেন? থেকে চাইলে গেলেন বাইরে কেন যেতে আপনি? পারবো না। আপনি গেলেন কেন? হুম? পাঠানো হয়েছে তাহলে আপনি গেলেন কেন? আমি কি এখানে আসতে চাইছি? তুই আমাকে আনলু কি জন্যে? তোর আপনি- ক্ষমতার বলে তুই আমাকে এই জায়গা থেকে এই জায়গাতে আনলু। হুম সেই রকমই হুম তার ক্ষমতা বলে এখানে আমাকে চালান করছে। ও, কে করেছে? তোর মতো মানব জাতি। খারাপ কে তাহলে? তোরা, আমরা না। তাহলে তুমি ভাই তার মধ্যে কি কোনো লোভ নেই নাকি শ্রীকান্ত? না ওই দিক তো অবশ্যই, ওই দিকে আর একটু আপনি- পরে যায় ওইদিকে। আপনার কাজের উদ্দেশ্যে মানে কাজের কথা কনই নাই। আচ্ছা, এখন সমস্যা যা কিছুই হোক, মূল যেটা একটা উদ্দেশ্য থাকে, আপনি যেরকম বললেন না যে এইটা সেইটা, তাদের সাথে সুসম্পর্কের একটা বিষয়, আয় উন্নতির একটা বিষয়, বা সব কিছু ঠিক আছে, কিন্তু যে বাচ্চার সাথে যে আপনারা এরকম করতেছেন, আসলে তার সাথে আসলে কোন উদ্দেশ্যে? উদ্দেশ্যটা একটা শেষ আছে কিন্তু ভাই। হুম। ওই ওইটা বাচ্চা কোন কারণে? হ্যাঁ, ওই ওইটা পরিবারের, বলেন। হুম হুম, সে কেন বাদ যাবে? আর একটা কথা বলি শোন, প্রত্যেক বাপ মাই তার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। শুনেন, আপনার মুখে এত ভালো স্বরে কথা বলা দরকার হ্যাঁ। নাই। আপনি শুধুমাত্র বলেন ওই যে ওই বাচ্চার উপরে যে কুফরি কালোজাদুমূলক একটা যে চালানি দিন, মানে হচ্ছে আপনি, হ্যাঁ, আপনাকে কেন ওইখানে পাঠানো হয়েছে এবং চারপাশে যে 4টা তাবিজ পুঁতে রাখা হয়েছে, হ্যাঁ, আসলে ওই বাচ্চাকে উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র ওই বাচ্চাকে উদ্দেশ্য করে, যে আসলে কোন ক্ষতি বা কোন ইচ্ছা বা কোন শর্ত যেটাই হোক, শুধু এই বাচ্চা সম্পর্কে বলেন। শোন, এই বাচ্চা হুম আস্তে আস্তে তো বড় হবে। আস্তে আস্তে বড় আমি হয়ে ওখানে আমরা। থাকবো। হুম যখন আমি ওর শরীরে প্রবেশ করতে পারবো তখন তোকে ওইভাবে আর দুনিয়াতে রাখবো না আমি। আমার উদ্দেশ্য এখন ওটাই, হুম ওকে আমি খেয়ে ফেলবো। খেয়ে ফেলবেন? কিন্তু হ্যাঁ। তার কপাল অনেক ভালো, সে নিষ্পাপ জন্যই তার শরীরে আমি প্রবেশ করতে পারছি না। আর আমাকে এই কথা বলে ওখানে চালান করা হয়েছে। শোনেন, ওই কথা বলেও চালান করেও কোনো লাভ নাই, বা আপনার যত শক্তিশালী ক্ষমতা বা শক্তিশালী কিছু যাই দেখাইতে পারেন, সেগুলো দেখে লাভ নাই। যতদিন পর্যন্ত সেই বাচ্চার নির্দিষ্ট বয়স না হবে, ততদিন পর্যন্ত ওই বাচ্চার একটা চুলও আপনারা শিখতে পারবেন না। হ্যাঁ, এটাই হচ্ছে শেষ কথা। সে কি এখন সুস্থ আছে? সে এখন সুস্থ না থাকুক, এই যে আশেপাশে যে আস্তে ঘোরাঘুরি আস্তে করে- আরো আরো বেশি 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 খারাপের দিকে যাবে, আরো বেশি অসুস্থ হবে। আচ্ছা শোনেন, কথা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, হুম। কারণ সমস্যার তো কোনো শেষ নাই। না। এটাও তো ভালো না। এই, এখন সব কিছু মিলায়ে আমি যদি বলতে যাই, তাহলে এই পরিবারটা একটা সময় নিঃশেষ হয়ে যাবে। এই পরিবারটা একটা সময় অর্থদণ্ড যাইতে যাইতে রাস্তায় নামে পড়বে। আশেপাশে সবার সাথে সম্পর্ক নষ্ট হইতে হইতে এক পর্যায়ে যায় এরা একদম একাকিত্ব হয়ে যাবে। আর যখন পুরো পরিবার ধরে একাকিত্ব বোধ করবে, তখন কিন্তু কেউ কারোর সাথে সম্পর্কও থাকবে না। আবার একটা এমন একটা পর্যায়ে হয়ে যাবে, দেখবেন যে সব রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। কারণ সময় শেষে যা হয়। হ্যাঁ হ্যাঁ, এখন সমাধানের দিকে আসেন। হ্যাঁ, এখন আপনার সমাধান করে দেওয়ার দরকার নাই, মানে সমাধান তো একটা আছে। সমাধানটা আমাকে কে বলেন, করবে? সমাধানটা বলেন। কে করবে সমাধান? সমাধান যেই করুক। ওইখানে তো ওই সমাধানের জন্য এত কিছু করা হয় নাই। ঠিক আছে, আপনি যে উদ্দেশ্যেই করেন, সমাধান তো দেওয়ার একটা উপায় তো আছে। কোন মাধ্যমে বা কোন রাস্তায় গেলে সমাধান হবে, এটা একটু বলেন। এটা বললে কি করবি? আমি শুনবো। আমার লাভ কি? আমার লাভ কি? আপনার লাভ লস সেটা আমি পরে দেখবো, বলেন। না, আগে আমার লাভ কি তাই বল। আপনার কি লাগবে? হ্যাঁ, কি লাগবে বুঝতে পারছি, তুই আমাকে দিতে পারবো। এখন বলেন, সমাধানটা কি? এখন ওই বাড়ির 4 আঙ্গিনায় যে 4টা তাবিজ পোতা আছে, হুম এই তাবিজগুলা তোর ক্ষমতার বলে উঠাই ফেলতে হবে, উঠাই ফেলে নষ্ট করতে হবে। আমি উঠায় ফেলি না ভিতরেই থাকুক, নষ্ট করলেই তো হচ্ছে। আর আর আমাকে যে ওখানে চালান করা হয়েছে, হুম আমাকে কি করে বিদায় করবি? কি
কি করে বিদায় হবেন আপনি সেটা বলেন। হ্যাঁ, আমার চাহিদা পূরণ করতে হবে। চাহিদা কি হুম? কি? আবার কিছু কম নাই তো। আমি শুনতে চাচ্ছি, আপনি বলবেন। আমার চাহিদা হচ্ছে 2টা পাঠা। পাঠা আমি দিতে পারবো না। তাহলে আমি তুই তোর মুসলিম, তাবিজ নষ্ট কর। আমি হচ্ছে আমি ওখানে মুসলিম থাকবো। জাত ভাই। এই যে ভাই কইলাম আমরা না যে মুসলিম হিসাবে আমাদের ইসলামিক নিয়ম কানুনের বাইরে তো আমি কিছু করতে পারবো না। শোন, তাই পাঠা বাদ দিয়ে বলেন। তুই যে কথাটা বললি না, হুম আমাকে যে ওখানে চালান করছিল, হুম সেও আমার চাহিদা পূরণ করে চালান করছিল। সেও 2টা পাঠা দিয়ে আমাকে ওখানে চালান করছে। এই যে ভাই লোভের কথা বললাম না, দেখছেন? এই, তুই কথা বলিস কে? লোভ নাই বুঝতে ভাই, পারছো? চাহিদা। লোভ নাই, চাহিদা। আমার চাহিদা। আচ্ছা শোনেন, হুম, আপনার কথাতেই যদি যাই, 2টা ছাগলের মাধ্যমে আপনার চাহিদা পূরণ করে আপনাকে ওইখানে চালান করছে। এখন আপনাকে ওই রকম যদি আমি দেই, হুম। তাহলে আপনি আবার ওইখান থেকে চলে যাবেন। হ্যাঁ, চলে যাবো। কিন্তু তার আগে আমার ওই 4টা তাবিজ নষ্ট করা নষ্ট করতে হবে, কিন্তু আর একটা কথা আছে। বলেন। ওই 4টা তাবিজ যেই দিন নষ্ট করবি, হুম 3 দিনের মধ্যেই হুম আবার ওই বাড়িতে এমন শক্তিধর হুম বাধাই দিতে করা হবে, হুম যাতে যেন আর কেউ ওই বাড়িতে প্রবেশ করতে না পারে। কোনো সে তো খারাপ এত উপসর্গ। চিন্তা আপনার করার যদি দরকার বন্ধ না নাই। করিস, আমি কিন্তু আবার যাবো। এত চিন্তা আপনার করার দরকার নাই। ওইখান তো থেকে সবই জানি। তাবিজ নষ্ট করা সেটা আমার দায়িত্ব। হ্যাঁ, আর এই যে চাহিদা পূরণের যে বিষয়টা, এটা যদি আমি না করি তাহলে কি? হ্যাঁ, না করলে কি আপনার এখান থেকে বিদায় হবেন না? করা যাবে না? শোন, বলেন। তুই যেহেতু চালানির মাধ্যমে আমাকে ওই জায়গায় পাঠানো হয়েছে, ওইখান থেকে তুই তোর আসনে আমাকে ডাকছিস, হুম যে মানে তোর ক্ষমতা অবশ্যই আছে। হুম এখন যদি তুই আমার চাহিদা পূরণ না করে হুম তোর ক্ষমতার বলে ওই তাবিজ 4টা নষ্ট করবি, আমাকে ওখান থেকে বিদায় করবি, কিন্তু আর একটা কথা বলি, শোন, বলেন। ওইখান থেকে যে আমাকে বিদায় করলি, কিন্তু আমার চাহিদাও পূরণ হলো না, আমার মনের আশাও পূরণ হলো না। হুম তবে কোনো না কোনো দিন আমি যদি সুযোগ পাই, তাহলে ওই যে যে মেয়ের দিকে আমার নজর, ওকে কিন্তু আমি খেয়ে ফেলবো। তখন আমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। মানে হচ্ছে ছোট বাচ্চা, হ্যাঁ, মানে চাহিদা যদি আমি পূরণ না করি, তাহলে চাহিদা হিসাবে সেই ছোট বাচ্চাকে আপনি খেয়ে ফেলবেন। হ্যাঁ, আর যদি আমি চাহিদা পূরণ করি, তাহলে হ্যাঁ, চাহিদা পূরণ করলে তো আর খাচ্ছেন না। না না না, এতটা তাহলে খারাপ না। একমাত্র উপায় হচ্ছে, প্রথম অবস্থায় ওই 4টা তাবিজ নষ্ট করা লাগবে, এবং ওই বাচ্চার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ এখন যেটা বুঝতেছি যে এর কাজই হচ্ছে সেই বাচ্চা, হুম কিভাবে সেই বাচ্চাকে নষ্ট করা যায়, বা একদম শারীরিকভাবে অক্ষত করে দেওয়া যায়, কিংবা কিভাবে তার মানে খায় ফেলা যায় যে কোনোভাবে, এটা হচ্ছে এর কাজ। আহ, তাহলে একে যদি আমি চাহিদা, কোনো একটা চাহিদা দিয়ে যদি ওখান থেকে বিদায় করতে পারি, তাহলে সেই বাচ্চা ফুল সেভ, সেই বাচ্চাটা বেঁচে যাবে। আর যদি আমি আমার ক্ষমতা বলে, বা যে কেউ ক্ষমতা বলে যদি একে ওখান থেকে সরায় ফেলে, তাহলে ভাই সুযোগ কিন্তু কোনো না কোনো দিন আসতেই পারে। আর রাগও থাকবে, রাগও থাকবে আর তার। সুযোগের সদ্ব্যবহার হিসাবে কিন্তু ওই যে জানাত সদকা কিন্তু দেওয়া লাগবে সেই বাচ্চাটার। হুম তার মায়া আমি পড়ে গেছি। তাই হচ্ছে আমি বা যে কেউ একটা বাচ্চার হিসাব যখন করতে যাবে, তখন কিন্তু 2টা ছাগল চাহিদা স্বরূপ, এইটা কিন্তু কখনো সে চিন্তাই করবে না। মানে একটা বিষয় আছে না ভাই, যে আমি এই কাজটা করবো, আচ্ছা আমি আগে একটু চিন্তা করে দেখি, মানে ওর কোনো রিস্কই নেবে না। রিক্সে নিবে না কিন্তু। এখন শোনেন, ওইখানকার সম্পূর্ণ কাজ সমাধানের উদ্দেশ্যে 4টা তাবিজ নষ্ট, এবং আপনার চাহিদা স্বরূপ যে 2টা আপনি ছাগল চাইছেন, সেটা আমি আপনাকে দিব। হ্যাঁ, খুব খুশি। হুম আমি দিব, আমি চলে যাব। কিন্তু পরবর্তীতে ওই পরিবারের দিকে হুম, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, বা আপনাদের কোনো জিন উপসর্গ, হুম, কেউ তো কোনো ক্ষতি করা তো দূরের কথা, হ্যাঁ, ক্ষতি করার উদ্দেশ্যে তাদের আশেপাশেও যেন পৌঁছাইতে না পারে, হ্যাঁ, সেইটুকু দায়িত্ব নেওয়া লাগবে আপনার। পারবেন? আমি সেটা এখন বলতে পারবো না। আপনি খুশি করব, আগে খুশি কর। খুশি করব আমি। আরে আপনি খুশি কাজ কর। করবেন, খুশি করব।
পারবেন? এখানে একটা কথা আছে। এই শোনেন, আপনার এত কথা শোনার সময় আমার না। আপনি যদি না পারেন, আমার কাছে আপনার চাইতে ভালো ভালো অনেক আছে, তাদেরকে আমি এখানে পাঠিয়ে দেবো। তাদের আমি খুশি করব, তারা এখানে থাকবে। আমি রাজি। আপনি রাজি? হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো কথা বলছেন। Risk নেই রে। এতদিন পর্যন্ত তাদের ক্ষতি করছেন, হ্যাঁ কিভাবে তাদেরকে পথভ্রষ্ট করা যায় এটা নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন। হ্যাঁ আর ওটা সুসম্পূর্ণ করার পরে তাদের সম্পূর্ণ দায়িত্ব আপনার, যেন কেউ কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ক্ষয়ক্ষতিমূলক উদ্দেশ্য কোনো কিছুই যেন তাদের উপরে প্রভাব ফেলতে না পারে, তাদেরকে যেন ছুঁইতেও না পারে, এটুকু দায়িত্ব কিন্তু আপনার। এখন আমাকে বলেন, যেহেতু আমি কাজের উদ্দেশ্যে এখানে বসেই পড়ছি, তাকে যেহেতু আমি ওইখান থেকে আনছি, মানে এটা কিন্তু মানে ওই যে মৌমাছির চাকে কিন্তু আমি ঢেল দিয়ে ফেলছি। এখন হয় আমার দৌড় দিয়ে পালানো লাগবে, না টোটালি ধরেন চাক ধরে আমার কাটিয়ে মানে ওই যে বোতলে ভরা লাগবে, মধু বোতলে ভরে চাক ফালাই দেওয়া লাগবে। কিছু করার নেই। হ্যাঁ, এখন যদি আমি এখানে দাঁড়ায় থাকি ভাই, তাহলে আমার কামড় খাওয়া লাগবে। অবশ্যই। একটা কথা বলি তাহলে শোন। মানে এটা আমি বললাম কি জানেন ভাই, যার আমি কাজ করতেছি এখন সম্পূর্ণটা হচ্ছে আপনার উপর। এখন আপনি যদি বলেন যে ভাই কাজ করেন, আমি ভাই কাজ করবো, মানে চাক সহ কাটি ফেলে দেবো। আর যদি বলেন যে না ভাই আমি তো পারতেছি না, তাহলে ভাই আমি যতটুকু করছি আমি দৌড় দেবো। এই নিজে তো এ কথা বলেও ভাবিস না। নিজে তো বাঁচা লাগবে। হ্যাঁ এ কথা বলেও ভাবিস না। ভাই, আমার নিজের বাসা লাগবে বলতে তো আমাকে বুঝাইলেন, চাকে যে আমি ঢেল মারছি, আমার কাছে তো আপনিও আছেন, ওইটাই তো যার বলছি, উপর হাজির আছে সেও আছে। মানে নিজের বাঁচা লাগবে। বলেও ভাবিস না। তুই যে আমাকে ওইখান থেকে তোর আসনে ডাকলি, এখন তুই যদি তুই যদি মধ্যে বাদ দেন, হ্যাঁ আমি এটা এই বুঝতে কাজ পারছি। সম্পূর্ণ না করিস, তাহলে ওই মেয়েটার কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো। সেটা আমি নিজ ইচ্ছায় করবো না, আমাকে দিয়ে করানো হবে। মেয়েটে আমি কিছু বুঝিনি, কিসের মেয়ে কিসের ছেলে, ওখানে ছোট একটা বাচ্চা আছে, হ্যাঁ বুঝেন নাই? হুম। হ্যাঁ, আপনার ওই মেয়ে ছেলে অত দেখার দরকার নাই, কারণ ওই হ্যাঁ, পরিবারের নজরে মধ্যে দেখি মেয়েও তো আছে তাই। ছেলেও আছে, আপনার এত মায়ের নজরে দেখার দরকার নাই। এখন বিষয় হচ্ছে 5 দিন তো বুঝলাম, এই মুহূর্তে থেকে 5 দিন, নাকি আজকে রাত পার হওয়ার পরবর্তী সময় থেকে 5 দিন? এই মুহূর্ত থেকে। না, এই মুহূর্তে থেকে হলে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পারতেছি না। কাজ তো শুরু হয় নাই। তাইলে কি তুই গে? আপনাকে যে আমি ডাকছি আজকে এখন, হ্যাঁ আপনাকে থেকে তো আমি আশেপাশে কি দেখে মনে হচ্ছে আমি কাজের উদ্দেশ্যে ডাকছি, ডাকি নাই, শোনার উদ্দেশ্যে ডাকছি। আপনি যেহেতু আমাকে বললেন আজকে রাতটা পার হোক, আগামী কালকে সূর্য ওঠার পর থেকে 5 দিন আমাকে সময় দেওয়া লাগবে। এই 5 দিনের ভিতর যদি আমি করতে পারি করব, আর না হলে আমি আপনার কাছে মাপ চায় দৌড় দেবো, বুঝেন নাই? তারপর ওই পরিবারের কি করবেন না করবেন বা কে কোন উদ্দেশ্যে পাঠাইছে সেটা তাদের ব্যাপার, আপনার ব্যাপার, আমার ওখানে কিছুই না। হ্যাঁ তারপরে যদি ওই এই, পরিবারের তারপর কোনো তোর ক্ষতি বাদ করে, তাহলে দেন, তুই কিন্তু তারপর আমাকে তোর বাদ ডাকতে দেন, পারবো আমি না। যেটা তুই আমাকে কিছু বলছি- বলতে পারবো এই না। থাম, তোকে আমি যেটা কইছি সেটার উত্তর দি। ওই পরিবার তোরও কেউ না, ওই পরিবার আমারও কেউ না। তুই ওই পরিবারকে ক্ষতি করার উদ্দেশ্যে আইছিস তোর চাহিদা নেওয়ার মাধ্যমে, আবার ওই পরিবার থেকে তোকে আমি বিদায় করব তোকে চাহিদা দেওয়ার মাধ্যমে। আর কথা বুঝেছিস? আজকে রাত পার হয়ে যাবি, আগামীকাল সূর্য ওঠার থেকে শুরু করে 5 দিন সময়। 5 দিনের ভিতরে যদি তোর 2টা ছাগল চাহিদা সুসম্পন্ন করে ওই কাজ যদি আমি করতে পারি করব, আর যদি না পারি স্বয়ং ধর আমার নিজের পকেট থেকে হইলো, আমার নিজের বাড়ির থেকে হইলেও আমি নিজে তোকে মনে করে যে অন্তত একটা ছাগল তোকে যে আমি এই যে ডাকি আনলাম, তোকে যে আমি এই যে সময় নষ্ট করলাম, এই জন্য হলেও তোর কাছে আমি একটা দিই, তোর কাছে মাপ চাই, আমি এখান থেকে দৌড় দেবো। তারপর আর কোনো তোর কথা আছে? না কিন্তু এই কালকের থেকে শুরু করে আগামী 5 দিন ওই পরিবারের কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা যাবে না। যদিও করিস, কাছাকাছি না, এই যে দূর থেকে যেরকম দেখা দিচ্ছিস সেটা করতেছিস, এর মধ্যে সীমাবদ্ধ থাকা লাগবে, ঠিক কিন্তু আছে। শারীরিকভাবে কারোর কোনো ক্ষতি করা যাবে না। ঠিক আছে, রাজি আছিস? আমি রাজি আছি। হ্যাঁ, এখন আর একটা কথাও কইস না, আমার সালামের উত্তর নিয়ে যেদিক থেকে ঢুকছু এই দিক থেকে দৌড় দেবো, তোর যেটা সাইডা তোকে আমি সেদিক দেবো, তো এমনি এমনি তার আমার কোনো কাজ করে দেবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যারা এই মুহূর্তে পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কতটুকু কি বুঝতে পারছেন জানি না, তবে অনেক ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এবারে হয় কি যে যারা ছোট বাচ্চা, মানে হয়তো বা ধরেন 5 বছর সর্বোচ্চ 7 বছর, মানে একদম ছোট থেকে শুরু করে 7 বছর অবধি যে বাচ্চাগুলো আছে, এদের এই সমস্যাগুলো সবচাইতে বেশি হয়। কোনো একটা দিকে তাকায় থাকি হাসতেছে
বা হাসতে হাসতে প্রচুর পরিমাণে কান্না করতেছে, হঠাৎ ভয় পেয়ে যাচ্ছে, তার মানে আপনারা তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই বাচ্চারা ঠিকই দেখতে পাচ্ছে। যখন এই জিনিসগুলো বিভিন্ন ধরনের ভয়ানক রূপ নিচ্ছে তখন বাচ্চাটা ভয় পাচ্ছে, যখন অন্য কোনো রূপ নিচ্ছে তখন ওইটা দেখে বাচ্চাটা হাসাহাসি করতেছে। আর এর প্রভাবটা কিন্তু এই বাচ্চার উপর সর্বোচ্চ আকারে পড়ে। আপনারা বুঝতে পারবেন কখন জানেন? বুঝতে পারবেন যখন ওই বাচ্চাটা বড় হওয়ার পরে মেন্টালিটি কোনো সমস্যা হয়ে যাবে তখন, কিংবা কোনো অঘটনে যখন জানটাই চলে যাবে তখন, মানে যখন আর কোনো সারার উপায় থাকবে না। করার কিছু থাকবে না। আর এই ক্ষেত্রে পারিবারিকভাবে একটা প্রভাব পড়ে। হুম। আর এই প্রভাব পড়ার কারণে আপনার পুরো পরিবারটা দিন দিন একদম নিঃস্ব হয়ে যাবে। মেন্টালিটি পুরো পরিবারেরই এমন একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, না উঠতে পারবে না বসতে পারবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই পরিবারের জন্য দোয়া করবেন যেন এটা আমি খুব ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।